ইলিশ কচুর সাতলানো। যদি কেউ না খেয়ে থাকেন তাহলে অবশ্যই একবার হলেও এইভাবে করে খেয়ে দেখুন, কি অদ্ভুত একটা রেসিপি। আমি প্রথমে কচুর ডেগোগুলো ছোট ছোট আকৃতি করে ভালো করে ধুয়ে নিয়েছি খোসা শুদ্ধ। তারপরে খোসা ছাড়িয়ে এরকম ছোট ছোট আকারে কেটে নিয়েছি। এবার একটা কড়াইতে পানি দিয়ে লবণ আর হলুদ দিয়ে কচুটাকে সাঁতলিয়ে নিব। এখানে তেল বা কোনো রকম মশলা দিব না, খালি লবণ আর হলুদ দিয়ে কচুটাকে সিদ্ধ করে নিব। সিদ্ধ করা পানি কিন্তু ফেলানো যাবে না, অল্প পানি দিয়ে সাঁতলাতে হবে যাতে পানিটা টেনে যায় এবং কচুটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। কচু সিদ্ধ পানি দেখুন সুন্দর করে উতলিয়ে গিয়েছে। এখন আমি কচুগুলো দিয়ে ঢেকে দিব। আসসালামু আলাইকুম। আজকে ডিয়ার রান্নাঘরে একেবারে কোনো মশলা ছাড়াই একটা দারুণ রেসিপি নিয়ে আসলাম, ইলিশ কচু সাতলানো। কোনো মশলাই এতে পড়বে না, একদমই মশলাবিহীন একটা দারুণ রেসিপি। প্লিজ সবাই ভিডিওটা না টেনে দেখুন, পুরোটাই দেখুন, তাহলে বুঝতে পারবেন যে একদম মশলাবিহীন একটা মজাদার রেসিপি। আমি কিন্তু চুলা এখনও জ্বালাইনি। কড়াইতে সরিষার তেল দিয়ে মাছগুলো দিয়ে লবণ 1 চামচ, হলুদ 1 চামচ, ঝালের গুঁড়া 1/2 চামচ আর কালো জিরা 1 চা চামচ ছড়িয়ে দিব। এটা একটু হাত দিয়ে মাখিয়ে দেওয়ার দরকার। ও 2টো তেজপাতাও দিয়েছি এর ভিতরে। একদম সামান্য যে উপকরণগুলো দিলাম এগুলো একটু হাত দিয়ে মাখিয়ে দেওয়ার দরকার। মাছের সাথে কিন্তু মাখাতে গেলে ডিমগুলি মাছ থেকে বেরিয়ে যাচ্ছে, যার জন্য আমি সামান্য পানি দিয়ে ঢাকুন দিয়ে ঢেকে ঢেকে মাছগুলি সিদ্ধ করে নিয়ে নিব। সবাইকে অনুরোধ করছি আজকের এই ভিডিওটি যারা আমার নতুন বন্ধুরা দেখছেন অবশ্যই একটি লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশের বেল ঘন্টিটা বাজিয়ে দিবেন যাতে আমার নতুন ভিডিওর আপডেটটা আপনাদের কাছে পৌঁছে যায় প্লিজ। ইলিশ মাছটা সিদ্ধ হতে যতটুকু পানি লাগবে ততটুকু দিয়ে আমি দেখুন ঢেকে দিলাম। আবার আমি ঢাকনিটা উঠিয়ে একটু উল্টিয়ে দিচ্ছি মাছগুলি। সবাইকে অনুরোধ করছি প্লিজ একেবারে কম মশলায় এইভাবে একবার হলেও রান্না করে খেয়ে দেখুন। সত্যি বলছি মজাদার একটা রেসিপি। ইলিশ মাছ দিয়ে তো আমরা অনেক প্রকার অনেক কিছু রান্না করে খেয়ে দেখি, কিন্তু একেবারে মশলা ছাড়া, মানে মশলা তো দেই নাই বলতে, পেঁয়াজ রসুন ছাড়া এইভাবে যে রান্না করা যায় বা বাকি অন্য কোনো মশলাও আমি অ্যাড করিনি। সামান্য একটু তেল, কাঁচা ঝাল, লবণ, কালো জিরা 1 চিমটি। আমি এই রেসিপিতে টোটালি কোনো পেঁয়াজ বা রসুন এবং আদা, রসুন, জিরা কিছুই ব্যবহার করিনি। প্লিজ ভিডিওটি না টেনে সম্পূর্ণটা দেখুন এবং ঠিক এইভাবে একদিন রান্না করে খেয়ে দেখুন কোনো মশলা ছাড়াই। পেঁয়াজ রসুন তো দিবেনই না, আদার্স কোনো মশলাও দিবেন না। ঠিক সেম এই প্রসেসে রান্না করে খেয়ে দেখুন, অসাধারণ লাগবে। আমার কিন্তু ইলিশ মাছ হয়ে গিয়েছে, পানি প্রায় শুকিয়ে গিয়েছে। এখন আমি কচু সিদ্ধটা খুব সাবধানে পাশ দিয়ে দিয়ে দিব যাতে মাছগুলি ভেঙে না যায় এবং এইভাবে ঢাকুন দিয়ে ঢেকে ঢেকে পানিটা শুকিয়ে ফেলতে হবে। এতে মাছটাও যতটুকু বাকি আছে সিদ্ধ হয়ে যাবে, কচুটাও যতটুকু বাকি আছে সিদ্ধ হয়ে যাবে এবং যখন পানিটা আরও টেনে যাবে তখন খুন্তি দিয়ে আস্তে করে তলা ঘষে ঘষে নাড়তে হবে। আমি এখন এই কচুর ভিতরে 1/2 চা চামচ চিনি দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, আপনি দিলেও পারেন না দিলেও পারেন। এমনিতেই পানি কচুটা অনেক মিষ্টি, না দিলেই ভালো হয়, কিন্তু যেহেতু আমি কোনো মশলাই ইউজ করিনি এক হিসাবে, তাই একটু সামান্য চিনি দিলাম যাতে খেতে ভালো লাগে। দেখুন আমি কিভাবে নাড়তেছি, একদম খুন্তি দিয়ে কড়াইয়ের তলা ঘষে ঘষে নাড়তেছি যাতে তলায় লেগে না যায় আর মাছগুলো ভেঙে না যায়। আমি যখন ভয়েস দিচ্ছি তখন মনে হচ্ছিল যে আমি যদি একটু আপনাদের খাওয়াতে পারতাম তাহলে আপনারা বুঝতে পারতেন যে কতটা সুস্বাদু একটা রেসিপি। আসলে ভিডিও দিয়ে বা ভিডিও দেখে মন ভরে না, যদি মানুষকে
না খাওয়ানো যায়, শুধু আফসোসই থেকে যায়। এখন আমি কয়েকটা কাঁচা ঝাল মাঝখান দিয়ে টুকরো করে মানে মাঝখান দিয়ে ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি। আমি আবার একটু ঢেকে দিব যেন কাঁচা ঝালের ফ্লেভারটা কচু আর মাছের ভিতরে মিশে যায় এবং স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। আমরা এই রেসিপিটা আগে খেয়েছি, যার জন্য বলতে পারতেছি যে মজাদার রেসিপি। আমার রেসিপিটা একদম কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি সার্ভিং বলে ঢেলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে রেসিপিটা কতটা লোভনীয় হয়েছে। আপনারাই দেখুন প্লিজ।